এক বিঘা জমির মূল্য মাত্র ৫৩ টাকা। শত শত কোটি টাকার স্থায়ী সম্পদ দৃশ্যমান থাকলেও দাম ধরা হয়েছে মাত্র ৩৬ কোটি টাকা। এমন নানা ধরনের আর্থিক অসঙ্গতি ধরা পড়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে। এছাড়া নিয়মিত ট্যাক্স রিটার্ন দাখিল না করা ও শ্রমিকদের প্রাপ্য সুদ পরিশোধ না করার বিষয়ও সামনে এসেছে। দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠানটির মোট জমির পরিমাণ ৩,৫৫৬ একর বা ১০,৬৬৮ বিঘা। চুয়াডাঙ্গার দর্শনা ও আশপাশের এলাকার বিপুল পরিমাণ এই জমির মূল্য ধরা হয়েছে মাত্র ৫,৬২,৬০৪ টাকা, অর্থাৎ প্রতিষ্ঠানটির এক বিঘা জমির দাম মাত্র ৫৩ টাকা। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন আর্থিক অসঙ্গতির হিসাব। শুধু তাই নয়, কেরুর স্থায়ী সম্পদের সম্পত্তি, প্লান্ট ও যন্ত্রপাতির মূল্য ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা, অথচ সেখানে দৃশ্যমান সম্পদই শত শত কোটি টাকার। প্রতিষ্ঠানটি জমা দেয় না ত্রৈমাসিক কর, অপরিশোধিত রয়েছে শ্রমিকদের বকেয়া, এমনকি কোম্পানির জায়গা জুড়ে ফসল, গাছ ও জৈবিক সম্পদের হিসাবও দেখানো হয় না। আর্থিক প্রতিবেদনে এমন অবাস্তব ও রহস্যজনক হিসাবে শঙ্কিত স্থানীয়রা। প্রতিষ্ঠানের সকল সম্পদের সঠিক পুনর্মূল্যায়নের দাবি তাদের। ভ্যালুয়েশন কমানো, এটার মাধ্যমে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এবং ভ্যালুয়েশন কমিয়ে পরবর্তীতে এই কম ভ্যালুতে এই কেরু অ্যান্ড কোম্পানিকে কোনো প্রাইভেট সেক্টর বা অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়া হবে কিনা আমরা এটা নিয়ে আশঙ্কা করছি। এই ধরনের মূল্যমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটার পুনর্মূল্যায়ন করতে হবে। কেরু অ্যান্ড কোম্পানির যে মোট সম্পদ রয়েছে সেই সম্পদের প্রতি বিঘা জমির মূল্য দেখানো হচ্ছে ৫৩ টাকা, যেটা সম্পূর্ণ হাস্যকর একটি বিষয়। তবে বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে প্রতিষ্ঠানটি। এরপরও সম্পদের পরিমাণ পুনর্মূল্যায়ন করে ফের নিরীক্ষা করা হবে বলে জানায় কেরু কর্তৃপক্ষ। এটা জিনিসগুলো অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আছে, তার প্লাস হলো আপনার হেড অফিসও জানে, অডিট ফার্মের মাধ্যমে অডিটটা করে দিবে, তারপরে আপনি ভ্যালুয়েশনটা নিতে পারবেন, তাছাড়া নিতে পারবেন প্রক্রিয়া দিন। এটা আপনার হেড অফিস থেকে নিয়োগ দেওয়ার জন্য করতেছে। ত্রৈমাসিক উচ্চ করে রিটার্ন দাখিল না করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা গুনতে হবে বলছে কর কর্তৃপক্ষ। ওই আইনেই বলা বছরে 4 বার এই উচ্চ করে রিটার্ন দিতে হয় আর কি। জুলাইতে, সেপ্টেম্বর, জানুয়ারি আর মনে হয় এপ্রিল মানে এটা 25 তারিখের মধ্যে দিতে হয়। গত অর্থ বছরে 6টি খাতের মোট হিসাবে কেরু কোম্পানির নিট লাভ দেখানো হয়েছে 129 কোটি টাকা, যা থেকে আয়কর দেওয়া হয় প্রায় 32 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।